আর কাউমি মাদ্রাসার যে শিক্ষকেরা রয়েছে তারা সামান্য বেতন নেন, একেবারে সামান্য, একেবারে তুচ্ছ বেতন নেন। এই সামান্য বেতন নিয়ে খানায় পড়া এটা কি সহজ কথা? হাফিজ হওয়া এত সহজ? একজন হাফেজ হতে দেখেন, হেফজখানাগুলোতে গিয়ে দেখিয়েন দিনরাত 24 ঘন্টা একটানা শুধু কোরআনমুখী থাকা লাগে। এত কষ্ট করে পড়াশোনা করা ছেলে সে এসে শেষ পর্যন্ত আপনাদের দয়ার ভিখারি হয়ে গেছে। সে কি আপনাদের দয়ার ভিখারি হয়ে গেছে? তারা কওমি মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করা যায় এটার প্রেসক্রিপশন দিতে শুরু করে। ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের স্বর এমন মধুর লাগে, তাই কিরে তোর কণ্ঠের স্বর এমন মধুর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر सरकार दो आलम आकाए दो जहां ताजदारे मदीना सैयदुल मुरसलीन खातमुन नबिय्यीन इमामुल मुत्तकीन व इमामुल मुरसलीन शफीउल मुस्लिमीन रसूल रब्बुल आलमीन आकाए नामेदार साकिए कौसर শাফিয়ে মাহশার মদিনার তাজেদার ইহ এবং পরকালের কর্ণধার হুজুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কাসিদা বালাগাল উলা বিকামালিহি যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত কাশাফাত দুজা বিজামালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য যার রূপচ্ছটায় আদার রজনীর অমানিসা দূরীভূত বিদূরিত হাসুনাতু জামিউ খিসালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রির শিখরে বিরাজিত সল্লু আলাইহি ওয়া আলিহি তার প্রতি দুরূদ পেশ করুন এবং তার পরিবার পরিজনের প্রতি দুরূদ পেশ করুন সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে জুমার দিন তার ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে নিই সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ আমরা গত জুমআগুলোতে প্রিয় নবীজির বিবাহের ইতিহাস জেনেছি আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই বিষয়টা হচ্ছে আল ইরহাবুল মালুমাতি মুকাবিল আল হাকিকাতিল ওয়াকিইয়া তথ্য সন্ত্রাস বনাম বাস্তবতার সত্য ইনফরমেশন টেরোরিজম ভার্সেস ট্রুথ অফ রিয়েলিটি তথ্য সন্ত্রাস বনাম বাস্তবতার সত্য এই বিষয়টা নিয়ে আলোচনা এই মসজিদে করার কথা না কিন্তু আমি করতেছি এই জন্যই সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম গণমাধ্যম এগুলোর মধ্য দিয়ে গুজব ছড়ায় আর এই গুজবগুলোতে কান দিয়ে শুধুমাত্র যারা শহর এলাকার মানুষ তারাই নষ্ট হচ্ছে না সাথে সাথে আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষেরাও এই গুজবে কান দিয়ে তারা আলেম ওলামা এবং কওমি মাদ্রাসাগুলোকে নিয়ে খারাপ ধারণা করে মন্দ ধারণা করে আমাদের এই সমাজেও একজন ভাইকে একদিন আমি চায়ের দোকানে চা খাওয়ার সময় এরকম একটা কথা বলতে দেখেছি তিনি একটা কথা বলেছেন একেবারে আমাদের গ্রাম্য ভাষায় কথাটা হচ্ছে আমরা
ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে এদেরকে মোরগের ডিম আর মোরগের রান খাওয়াই, এরা খাইয়া এখন দেখেন ফেসবুকে দেখেন, টেলিভিশনে দেখেন এরা কি করতেছে, এরা এখন আমাদেরই ক্ষতি সাধন করতেছে। তো এই যে তথ্য একটা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা ভেসে এসেছে একটা নিউজ, আর এই নিউজটা দেখেই আমরা আলেম ওলামাদেরকে, যাদের প্রতি আমাদের হাজার বছরের মহাব্বত রয়েছে, তাদের প্রতি আমরা মন্দ ধারণা করতে শুরু করেছি। তো এই জন্য এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার, আমি মনে করি একটু কথা বলা দরকার। আজ আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে পদার্পণ করছি, অতিবাহিত হচ্ছি, যে সময়ে সমসাময়িক গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, এগুলোতে এমন এমন তথ্য আসে যেগুলো সত্য মিথ্যার পার্থক্যকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলে। সত্য কোনটা মিথ্যা কোনটা সেটা বোঝা যায় না। আর আলেম ওলামাদেরকে, কওমি মাদ্রাসাগুলোকে যাতে করে মানুষদের সামনে খারাপভাবে উপস্থাপন করা যায়, একটা ন্যাক্কারজনক, একটা খারাপ সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা চলতেছে। সংবাদপত্রের চাটুকারদের শিহরণ জাগানো শিরোনাম, তারা এই কওমি মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে, আলেম ওলামাদেরকে কেন্দ্র করে শিহরণ জাগানো শিরোনাম দেয়। পত্রিকার মধ্যে দেখা যায় কওমি মাদ্রাসাগুলোতে ছাত্রদের প্রতি অমানবিক অত্যাচার। কওমি মাদ্রাসাগুলোতে ছাত্রদের প্রতি কিরকম অত্যাচার? অমানবিক অত্যাচার। সরকারের নজরদারি প্রয়োজন। আবার ভিডিও ফেসবুক, ইউটিউবে দেখা যায় একটা ভিডিওর মধ্যে একজন শিক্ষক ছাত্রকে আঘাত করছে, পেটাচ্ছে, আর এই ভিডিওর ক্যাপশন দেওয়া হয় কি বিভৎস, কি নৃশংস। এই শিহরণ জাগানো শিরোনামগুলো দেখলে যেই কোনো মানুষেরই শরীর শিহরে উঠবে। কিন্তু এগুলোকে যদি আমরা যাচাই বাছাই করে দেখি, মুদ্রার অপর পিঠকে যদি আমরা অনুসন্ধানের আতশকাছের নিচে আমরা পরখ করে দেখি, তখন সত্যটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। সত্যটা আমাদের কাছে, আসল ডিসিপশন, ইনফরমেশন টেরোরিজম, আসল ছলনা, প্রতারণা, তথ্য সন্ত্রাস, সেটা আমাদের সামনে উপস্থিত হয়ে আসে। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো অ্যামিকেবলি সেটেলড, শান্তিপূর্ণভাবে মীমাংসিত হয়ে এসেছে, অথবা বহু বছর পুরনো সংবাদ, বহু বছর পুরনো ঘটনা, সেগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রিআপলোড করা হচ্ছে। আবার এমনও ঘটনা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, এই যে এই সামনে চলে আসো, এই রবিউল সামনে চলে আসো, আরাফাত সামনে চলে আসো, আরাফাত কথা বুঝতেছো না, সামনে চলে আসো, পিছনে বসে বসে কথা বলে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলোকে রিআপলোড করা হচ্ছে। আবার কিছু ঘটনা যেগুলো একেবারে বাংলাদেশেরই না, বিদেশের ঘটনা, সেগুলোকে বাংলাদেশের কওমি মাদ্রাসার ট্যাগ লাগিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। তো এই যে ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, এগুলোর আসল উদ্দেশ্য কি? শুধুমাত্র কি একটা মাদ্রাসার একজন শিক্ষক অথবা একজন মসজিদের একজন ইমাম, মুয়াজ্জিন, তাদের মানহানি করা, নাকি বহু বছর ধরে একটা সুসংগঠিত শিক্ষা ব্যবস্থাকে একেবারেই বন্ধ করে দেওয়ার একটা কঠিন ফায়তারা চালাচ্ছে তারা? হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো, এগুলোকে বন্ধ করে দেওয়ার ফায়তারা চলছে। তো আমরা এই যে কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে পেটানো হয় না, মাঝে মাঝে পেটানো হয়। আমরা কি এগুলোকে অস্বীকার করি না। মাঝে মাঝে পেটানো হয়। কিছু শিক্ষক পেটাতে গেলে একেবারেই লিমিট ক্রস করে ফেলে। তাদের ক্রোধ, রাগ, এটাকে তারা সংবরণ করতে না পেরে অনেক সময় ছাত্রদের অ্যাক্সিডেন্টও করে ফেলে। তো এটা হচ্ছে বাস্তবতা। যা রটে তার কিছু না কিছু বটে, জানেন না আপনারা? যা রটে তার কিছু না কিছু বটে, কিছু হলেও তো হয়। তো এই সামান্য দুই একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তখন আমরা যখন এগুলোকে দেখি, আমরা এগুলোকে সাথে সাথে শেয়ার দিই। যারা
মোবাইল চালাই, শেয়ার দিই। এই ঘটনাটা কি আসলে সত্য নাকি এটা মিথ্যা, এটা যাচাই বাছাইও করি না। হুজুগে বাঙালি, গুজবে বিশ্বাসী, জানেন না? আমরা হচ্ছি হুজুগে বাঙ্গাল, আমরা গুজবে বিশ্বাসী। তো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আসলেই আমরা সেটাকে শেয়ার দিই। আবার কিছু কিছু মানুষ আছে, তারা গুজবের আগুনে ঘি ঢালে। এগুলো দ্বারা স্পষ্ট, এগুলো দ্বারা স্পষ্টই বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ এই ধর্মীয় শিক্ষা এটাকে একেবারে নির্মূল করে দিতে চাচ্ছে। আর এই যে গুজবে মানুষে কাম দিচ্ছে, এটার ব্যাপারে কোরআনের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, যদি কোনো ফাসিক লোক, কোনো পথভ্রষ্ট লোক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, কোনো তথ্য নিয়ে আসে, তোমরা আগে ওইটাকে যাচাই বাছাই করো। আর যদি তোমরা যাচাই বাছাই না করেই কোনো সিদ্ধান্ত নিয়ে যাও, অ্যাকশনে চলে যাও, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অজ্ঞতাবশত হয়তো তোমরা কোনো মানুষের প্রতি জুলুম করে ফেলবে, অজ্ঞতাবশত কোনো মানুষের প্রতি তোমরা অত্যাচার করে ফেলবে। আর এই অত্যাচারের কারণে পরবর্তীতে নিজেরাই পস্তাবা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, যদি কোনো সংবাদ তোমাদের সামনে আসে, আগে ওটাকে যাচাই করো, এটা কি সত্য নাকি মিথ্যা। যাচাই না করে যদি অ্যাকশনে চলে যাও, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা সংবাদ চলে এসেছে, আর ওই সংবাদটাকে দেখেই কমেন্ট বক্সে ঢুকে গালাগালি শুরু করে দিয়েছো, শেয়ার দিয়ে দিয়েছো, তাহলে পরবর্তীতে এটার কারণে তোমরা নিজেরাই লজ্জিত হবা। লা তাহকুম আলাল কিতাবি মিন গিলাফিহি, বইয়ের মলাট দেখে বইয়ের বিচার করবেন না। ডু নট জাজ এ বুক বাই ইটস কভার, বইয়ের মলাট দেখে বইয়ের বিচার করবেন না। বইয়ের ভিতরে কি আছে সেটাকে আগে যাচাই বাছাই করে দেখবেন। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো সংবাদ আসে, সাথে সাথে উত্তেজিত হওয়া যাবে না। প্রযুক্তির যুগে কনটেক্সট, অথেন্টিসিটি, প্রেক্ষাপট এবং এটার সত্যতা যাচাই করা আগের যুগের চাইতে অনেক সহজ হয়ে গেছে। প্রযুক্তির এই যুগে সত্যতা যাচাই করা সহজ না কঠিন? সহজ। সত্য একদিন প্রকাশ হবেই, মিথ্যার বুদবুদ সাময়িক, সত্য চিরন্তন। সুবহানাল্লাহ পড়েন। শিহরণ জাগানো সোশ্যাল মিডিয়াতে আসা কিছু কিছু ঘটনা। একটা ভিডিওতে দেখেছি, একজন মা তার ছোট্ট মেয়েকে নিয়ে, 4 বছরের মেয়েকে নিয়ে সংবাদপত্রের সাংবাদিকের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন। আর তিনি বলছেন মক্তবে তার এই ছোট্ট বাচ্চাটারে প্রতিদিন পড়ানোর জন্য পাঠায়। আর শিক্ষক যিনি মক্তবের, তিনি তার এই ছোট্ট বাচ্চাটাকে, তার সাথেও নাকি অনৈতিক কাজ করেছে। আচ্ছা, 4 বছরের একটা শিশুর সাথে অনৈতিক কর্মকাণ্ড করা, এটা কি কোনো সুস্থ মস্তিষ্ক বিশ্বাস করবে? কোনো সুস্থ মস্তিষ্ক বিশ্বাস করবে না। এটা যে মিথ্যা তার পরের কথাতেই বোঝা যায়। তিনি বলতেছেন, ওই মহিলা বলতেছেন, আমার এই ছোট্ট বাচ্চা, তাকে আমি যখন জিজ্ঞেস করেছি এইরকম অনৈতিক কাজ এই মক্তবের শিক্ষক আর কয়দিন করেছে, এই ছোট্ট বাচ্চা নাকি বলেছে প্রতিদিন, প্রায় প্রতিদিন নিয়মিত এরকম অনৈতিক কাজ করে। এটা কি সম্ভব? একটা 4 বছরের বাচ্চা, সে কতটুকু বুঝেছে? 4 বছরের বাচ্চা পড়াশোনাও তো বুঝে না। পড়াশোনার জন্য পারফেক্ট বয়স হচ্ছে 7 বছর। 7 বছর থেকে যদি কোনো সন্তানকে পড়াশোনাতে দেওয়া হয়, তারা পড়াশোনা ভালো করে বোঝে। তাহলে এই যে একটা ঘটনা, এটা নিশ্চিত মিথ্যা, বানোয়াট। মসজিদের ইমাম সাহেব, মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাদেরকে কেন্দ্র করে এই সমস্ত ঘটনাগুলো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক না? এরপরে চাঁদপুরে একটা ঘটনা দেখেছি, একজন ইমাম সাহেবকে কেন্দ্র করে অপবাদ দেওয়া হয়েছে। আদালতে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে অপমানের গ্লানি, এটা তার সহ্য হয় নাই। তিনি প্রতিমধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট, স্ট্রোক, তার হৃদপিণ্ডের যে চলাচল এটা বন্ধ হয়ে গেছে। পথের মধ্যেই তিনি অপমানের গ্লানি সহ্য করতে না পেরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন না। পরবর্তীতে অনুসন্ধানে, ইনভেস্টিগেশনে এসেছে কিছু চাঁদাবাজ দীর্ঘদিন যাবত তারা ইমাম সাহেবের কাছে চাঁদা চাচ্ছে। চাঁদাবাজের দল ইমাম সাহেবকেও ছাড় দেয় নাই। বুঝতেছেন? নাউজুবিল্লাহ পড়েন না। দীর্ঘদিন যাবত ইমাম সাহেবের কাছে চাঁদা চাচ্ছে, কিন্তু ইমাম সাহেব তার অক্ষমতা স্বীকার করেছে,
কিন্তু চাঁদাবাজের দল শেষ পর্যন্ত ওই ইমাম সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু পরবর্তীতে এই ইমাম সাহেব একটা নিষ্পাপ আত্মা, দুনিয়া ছেড়ে, নিরপরাধ মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। এজন্য এই যে অনৈতিক কর্মকাণ্ড, ইমাম সাহেব এবং কওমি মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে এগুলোকে ভাইরাল করা হচ্ছে, এগুলোর আসল উদ্দেশ্য হচ্ছে একটা দ্বীনি শিক্ষা, দ্বীনি কার্যক্রম, এটাকে একেবারে শিকড় সহ উপড়ে ফেলা। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে, মন্দ ধারণা করা থেকে বিরত থাকো এবং গোয়েন্দাগিরি, অন্যের দোষ খোঁজা, অন্যের পিছনে লেগে থাকা থেকে দূরে থাকো, এবং আরেকজন ভাই আরেক ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমু, সেটা তোমরা পছন্দ করো না। মরা ভাইয়ের গোশত খেতে আপনারা পছন্দ করেন না। তো এই জন্য আল্লাহ বলছেন, তোমরা অন্যের দোষ খোঁজা এবং ধারণা করা, এগুলো থেকে বেশি বেশি বিরত থাকো, এগুলোর বেশি করিও না। এজন্য সোশ্যাল মিডিয়াতে যদি কোনো সংবাদ আসে, দেখেই ধারণা করা যাবে না একজনের দোষ, আমার দলের বিরোধী দলের যদি লোক হয় তার দোষ খোঁজা, এটা যেন আমাদের দ্বারা না হয়। এরপরের পয়েন্ট হচ্ছে আল মাআয়িরুল মুজদাউজা। আল মাআয়িরুল মুজদাউজা, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিমুখী নীতি। আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী যারা রয়েছে, তাদের বিচারের দিকে যদি তাকাই, তাহলে নৈতিকতার যে কি করুণ দশা এটা স্পষ্ট হয়ে যায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইউনিভার্সিটিগুলো, বিশ্ববিদ্যালয়গুলোতে অনৈতিক কাজের সেঞ্চুরি আছে না নাই? এরকম সংবাদ শোনো নাই? অনৈতিক কর্মকাণ্ড, দর্শনের সেঞ্চুরি। ওখানে র্যাগিং হয়, ছেলেফেলেদেরকে পঙ্গু করে দেওয়া হয়, ওখানে মাদকের রমরমা ব্যবসা, ওখানে ইফটিজিং হয়। এই যে এত এত অনৈতিক কর্মকাণ্ড হয়, এরপরেও এই তথাকথিত বুদ্ধিজীবীরা কখনো বলে না যে ইউনিভার্সিটিগুলোতে যেহেতু এত এত অন্যায় হচ্ছে, ইউনিভার্সিটিগুলোর প্রতি সরকারের নজরদারি প্রয়োজন। বলে না, বলে না, বলবেও না। কিন্তু দেশের ধর্মীয় বিদ্যানিকেতন, দ্বীনি বিদ্যাপীঠ, কওমি মাদ্রাসাগুলো, ওগুলোতে যদি দুই একটা বিচ্ছিন্ন অনৈতিক ঘটনা ঘটে যায়, তারা কওমি মাদ্রাসাগুলোকে কিভাবে বন্ধ করা যায় এটার প্রেসক্রিপশন দিতে শুরু করে। ইউনিভার্সিটিগুলোতে একই সময়ে অনৈতিক কর্মকাণ্ড চলে, কিন্তু সেটাকে তারা দেখে না। তখন তারা বলে এগুলো হচ্ছে আইসোলেটেড ইনসিডেন্ট, এগুলো ব্যক্তি বিশেষের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। বিশ্ববিদ্যালয়ের গুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, আর কওমি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো, ওখানের ঘটনা যদি হয়, তখন এটা হচ্ছে ছেলেদের প্রতি নির্যাতন। বুঝতেছেন? এটা দ্বারা সহজে অনুমেয়। তারা অন্যায় অপরাধের বিচার চায় না, তারা অপরাধীর বিচার চায় না, অপরাধ নির্মূল হোক এটাও চায় না। তারা চায় দেশের আলেম ওলামা যারা রয়েছে তাদের বিচার। নাউজুবিল্লাহ পড়েন না। আলেম ওলামাদেরকে কিভাবে অপমান করা যাবে, আলেম ওলামাদের মানহানি কিভাবে করা যাবে, তারই পায়ে তারা চালাচ্ছে। গাছে না উঠতেই এক কাঁদি, বিচার না করতেই অপরাধী। একটা দুইটা ঘটনা হয়ে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে, এগুলোর সত্য না মিথ্যা তার বিচারও হয় নাই, বিচার হওয়ার আগেই আলেম ওলামারা অপরাধী। কিন্তু ইউনিভার্সিটিগুলো, সেগুলো হচ্ছে আইসোলেটেড ইনসিডেন্ট। এই কওমি মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা তাকাই, এই কওমি মাদ্রাসাগুলো আমাদেরকে কি দিয়েছে? কওমি মাদ্রাসাগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো এই কওমি মাদ্রাসাগুলো আমাদের এই দেশকে, এই সমাজকে কি দিয়েছে? যে সমস্ত ছেলেফেলেরা এতিম, অসহায়, দরিদ্র, যাদের নুন আনতে ফান্তা ফুরায়, ওই সমস্ত শিশুদেরকে এই কওমি মাদ্রাসাগুলো শেল্টার দিচ্ছে। কওমি মাদ্রাসাগুলো তাদেরকে খাদ্য দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এমনকি চিকিৎসাও দিচ্ছে। এই কওমি মাদ্রাসাগুলোর এই যে অবদান, এগুলো আমরা দেখি না। আর কওমি মাদ্রাসার যে শিক্ষকেরা রয়েছে, তারা সামান্য বেতন নেন, একেবারে সামান্য, একেবারে তুচ্ছ বেতন নেন। এই সামান্য বেতন নিয়ে
তারা দ্বীনি কার্যক্রম, ছাত্রদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান ছাত্রদের মাঝে পৌঁছে দিচ্ছেন। সামান্য বেতন, 8-10 হাজার টাকা বেতন। এখানে তো একটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আপনারা এই প্রতিষ্ঠানের দিকে তাকালেও কিছুটা আঁচ করতে পারবেন। এখানে শিক্ষকেরা সকালে আসে, দুপুরে যায়, আবার খাবার খেয়ে বিকেলে চলে আসে, আবার সারাদিন পড়ায়। বিনিময়ে কয় টাকা বেতন পায়? খুঁজে দেখেন, 7-8 হাজার টাকা। এই সামান্য বেতন নেয়, সারাটা দিন তারা এই ছাত্রদের পিছনে মেহনত করছে। আর কাওমি মাদ্রাসাগুলোতে তো 24 ঘন্টা একজন শিক্ষক একটা ছাত্রের পিছনে, অনেকগুলো ছাত্রের পিছনে লেগে থাকে। এই শিক্ষকেরা সামান্য বেতন নিচ্ছে। ওই সমস্ত শিক্ষকদেরকে কেন্দ্র করে, ওই সমস্ত আলেম ওলামাদেরকে কেন্দ্র করে কিছু কিছু ভাইয়েরা বলে এই সমস্ত হুজুরদেরকে আমরা খাওয়াই, আমাদের খেয়ে দে, আমাদের ডিম খায়, আমাদের মোরগ খায়, খেয়ে আমাদেরই বিপদ ডাকছে। আসলে ভাই, তাদের দিকে তাকান। আপনারা নিজেরা সফল হচ্ছেন, বিদেশে যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। আপনাদের মতো কাওমি মাদ্রাসার ওই শিক্ষকেরা, তারা কি চাইলে, আল্লাহ যদি তাদেরকে ওই জায়গায় নিত, তারা কি পারতো না? আমাদের এই এলাকার একজন হাফেজ আশরাফুল, তার সাথে সাথে কত ছেলে হেফজখানায় গেছে। কয়জন হাফেজ হয়েছে? শুধু একজন হাফেজ হয়েছে এই পর্যন্ত, শুধু একজন, আশরাফুলই হয়েছে। এই আশরাফুল যদি এই দ্বীনি খেদমতের কাজে লেগে থাকে, মসজিদ মাদ্রাসার খেদমতে থাকে, এক সময় এই আশরাফুলকে কেন্দ্র করেও হয়তো বলা হতে পারে আমাদের হাঁসের ডিম মোরগ এগুলো খাচ্ছে আর এখন আমাদের বিরোধিতা করছে। আশরাফুলের সাথে সাথে অন্যান্য যে সমস্ত ছেলেরা হেফজখানায় গিয়ে টিকতে পারে নাই। হেফজখানায় পড়া এটা কি সহজ কথা? হাফেজ হওয়া এত সহজ? একজন হাফেজ হতে, দেখেন হেফজখানাগুলোতে গিয়ে দেখেন, দিনরাত 24 ঘন্টা একটানা শুধু কোরআনমুখী থাকা লাগে। এত সারাটা দিন পড়ে এত ভালো করে ইয়াদ করায়, অন্য কোথাও এত ভালো করে ইয়াদ করায় না শিক্ষকেরা। একটা 30 পারা কোরআন মাজিদ শিক্ষকেরা একটা পুরো এক বসায় শোনে, তারপর একটা ছেলেকে সার্টিফিকেট দেয় এটা হাফেজ হয়েছে। 30 পারা কোরআন মাজিদের মধ্যে এক পারায় যদি একটার বেশি 2টা ভুল যায়, শিক্ষকে ওটাকে বাদ দিয়ে দেয়, নতুন করে আবার পড়তে হবে। তো এত কষ্ট করে পড়াশোনা করা ছেলে, সে এসে শেষ পর্যন্ত আপনাদের দয়ার ভিখারি হয়ে গেছে। সে কি আপনাদের দয়ার ভিখারি হয়ে গেছে? না, সে দয়ার ভিখারি হয় নাই। এটা তার প্রতি আল্লাহর রহমত। তার সাথে সাথে অন্যান্য যে ছেলেপেলেগুলো রয়েছে, এগুলো পড়াশোনা করতে পারে নাই, বিভিন্ন জায়গায় মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে, অনৈতিক কাজ করতেছে, কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত হচ্ছে। বাবা মা হতাশ হয়ে তাদেরকে বিদেশের দিকে পাঠিয়ে দিচ্ছে। ও তো হচ্ছে ব্যর্থ ছেলে, ও ব্যর্থ, পারছে না, তাই ওকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু যেই ছেলেটা সফল হয়েছে, সেই ছেলেকে তো আর বাবা মা বিদেশে পাঠাবে না। তো এই যে কাওমি মাদ্রাসাগুলোর দিকে তাকান, এই কাওমি মাদ্রাসাগুলোর ছাত্র কয়জন কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত রয়েছে? কয়জন কিশোর গ্যাংয়ের সাথে লিপ্ত রয়েছে? আছে? আর মসজিদ মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মুয়াজ্জিন, কয়জন চাঁদাবাজির সাথে লিপ্ত আছে? দেখেন, আছে? 2-1 জন যদি পান, ওটাকে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মান লা ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। হি হু ডাজ নট থ্যাঙ্ক পিপল ডাজ নট থ্যাঙ্ক আল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মিথ্যার কোলাহল এটা সাময়িক। আলেমদের এই মর্যাদা, আলেমদেরকে সম্মান দিয়েছে কে? আল্লাহ। আলেমদের সম্মান এটা কোনো দলের নেতার উপর নির্ভর করে না, এটা কোনো সংবাদপত্রের শিরোনামের উপর নির্ভর করে না, এটা স্বয়ং দিয়েছে কে? আল্লাহ। এটা ডিভাইন অনার। আল্লাহ বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মাঝে যারা বিশ্বাসী আর যারা জ্ঞানী, যারা ইলম অর্জন করেছে, যারা আলেম হয়েছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সম্মান, এটা কোনো মানুষের দেওয়া সম্মান না। আপনি যদি একজন আলেমকে সম্মান না করেন, অবহেলা করেন, আপনার সম্মানের দরকার নাই। আল্লাহ দুনিয়ার অন্যান্য মানুষদের হৃদয়ে একজন আলেমের প্রতি মহব্বত সৃষ্টি করে দেবে। আপনি তাকে অবহেলা করবেন, আপনার চাইতেও ভালো ভালো মানুষদেরকে আল্লাহ আলেমের প্রতি মহব্বত সৃষ্টি করে দেবে। প্রিয় নবীজি বলেছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও।
আর না হয় আলেমে যা বলে ওই কথাগুলো শোনো, আর না হয় আলেমকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, তবে খবরদার 5 নম্বরটা হইও না, আলেম বিদ্বেষী হইও না, আলেমের শত্রু হইও না। যদি আলেমের বিদ্বেষী হও তাহলে সেলফ ডিস্ট্রাকশন, তোমার নিজের ধ্বংস তুমি নিজেই ডেকে আনবা। ইতিহাস সাক্ষী, এদেশে না, সারা দেশে, সারা পৃথিবীতেই ধ্বংস হয়েছে তারা, আলেম বিদ্বেষী হয়েছে যারা, ঠিক কিনা? আমাদের দেশের ইতিহাসের দিকে তাকান, পিছনের ইতিহাসের দিকে তাকান, যারাই আলেমের বিরোধিতা করেছে একসময় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহ আমাদেরকে আলেমদেরকে যাতে মহাব্বত করতে পারি তৌফিক দান করুক। পড়েন না আমিন, আরেকটু জোরে পড়েন না আমিন। আমরা যদি আলেমদেরকে মহাব্বত করি, এটার দ্বারা রব্বি কারীম আমাদের দিলের প্রতি ধর্মীয় একটা মহাব্বত, দিনের যে একটা আত্মতৃপ্তি এটা দিবে। আর যদি আমরা আলেমদেরকে ঘৃণা করি, দিনের প্রতি যে ভালো লাগা, ইবাদতের যে ভালো লাগা, এটা একদিন আস্তে আস্তে এটা চলে যাবে, এটার মধ্যে মরছে ধরে যাবে। এজন্য আলেমদেরকে যাতে আমরা বেশি বেশি মহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।